ওকে, সো আজকে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির আমরা বইয়ের ওয়ার্কড এক্সাম্পল 2.51 থেকে স্টার্ট করব। ওকে, আমরা আগের দিন ওয়ার্কড এক্সাম্পল 2.50টা দেখে আসছি। সো আজকে হচ্ছে আমরা ওয়ার্কড এক্সাম্পল 2.51 থেকে স্টার্ট করতেছি। ওকে, আচ্ছা, সো আমাদের এখানে এই যে 2.51 থেকে যে ম্যাথগুলো আছে সেগুলোর জন্য আগে একটু থিওরি বুঝতে হবে। সো আমি সেই থিওরিটা আগে একটু পড়াই। আচ্ছা, সো আমরা লাস্ট দিন এই আয়নিক প্রোডাক্ট আর সলিউবিলিটি প্রোডাক্টের ডেফিনেশনটা দেখে আসছিলাম যে আয়নিক প্রোডাক্ট হচ্ছে যে কোনো একটা মোমেন্টে এখন যেই আয়নগুলো আছে সেইগুলোর কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, আর কেএসপি হচ্ছে যে স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আয়নগুলোর কনসেন্ট্রেশনের প্রোডাক্ট। ওকে, একটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থায় আর একটা হচ্ছে যে কোনো অবস্থায়। আর এটা আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে যে প্রোডাক্ট যে আয়নগুলো আছে তাদের কনসেন্ট্রেশনগুলোকে মাল্টিপ্লাই করি, রাইট? সো একটা জিনিস তুমি চিন্তা করে দেখো যে যদি একটা সলিউশন স্যাচুরেটেড হয়, ওকে, একটা সলিউশন যদি স্যাচুরেটেড হয় ওই অবস্থায় তার কিন্তু কেআইপি আর কেএসপি দুইটাই কি ইকুয়াল, তাই না? কারণ স্যাচুরেটেড অবস্থার কেআইপিটাই তো কেএসপি। আর একটা সলিউশন যদি আনস্যাচুরেটেড হয় তখন বলো তো একটু চিন্তা করে যে কেআইপির ভ্যালুটা কেএসপি থেকে বড় হবে নাকি ছোট হবে? সমান তো হবে না, বাট কোনটার ভ্যালু বড় হবে তোমার কি মনে হয়? হ্যাঁ, রিজনটা কি বলো তো? সলিউটের অ্যামাউন্টটা কম, সো তুমি যখন তাদের কনসেন্ট্রেশনগুলো মাল্টিপ্লাই করবা তুমি একটা ছোট ভ্যালু পাবা, যেহেতু তোমার সলিউশনটা আনস্যাচুরেটেড। সো কেআইপি লেস দ্যান কেএসপি হবে। আর যদি তোমার এটা ওভার স্যাচুরেটেড হয়, মানে প্রিসিপিটেশন কখন ক্রিয়েট হয়, একটা সলিউশনের প্রিসিপিটেশন ক্রিয়েট হবে কিনা সেটা বোঝার ওয়ে হচ্ছে যে যদি তোমার ওই সলিউশনের কেআইপির ভ্যালু কেএসপি থেকেও বড় হয়, তার মানে তোমার কি ওইখানে আয়নগুলোর কনসেন্ট্রেশন স্যাচুরেটেড অবস্থার থেকেও বেশি, মানে তোমার বেশি সলিউট আছে। ওকে, সো তখন তোমার এটা কি প্রিসিপিটেশন হবে। সো আমাদের এই তিনটা কন্ডিশন মনে রাখতে হবে। ইফ কেআইপি গ্রেটার ইজ ইকুয়াল টু কেএসপি, the solution is saturated. If KIP is less than KSP, the solution is unsaturated. And if KIP is greater than KSP, the solution is oversaturated and PPT will occur. Precipitation দেখা যাবে। ওকে, সো এই হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো এখন এই ম্যাথটা আমরা করি ফার্স্ট। ওয়ার্কড এক্সাম্পল 2.51। সো এখানে আমাদেরকে বলা হয়েছে যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইন স্যাচুরেটেড সলিউশন অফ সিলভার ক্রোমেট, সিলভার ক্রোমেটের স্যাচুরেটেড সলিউশনে মোলার কনসেন্ট্রেশন অফ ক্রোমেট আয়ন is 6.5 into 10 to the power minus 5. What is the KSP of the salt? So silver chromate Ag2CrO4 এটাকে যদি ভেঙে দেখো তাহলে তুমি কি পাবা? 2Ag plus CrO4 2 minus. ওকে, অ্যান্ড দেন মানে এখানে ক্রোমেট পুরোটা হচ্ছে একটা র্যাডিকাল বা একটা যৌগমূলক। সো এইটার নাম্বারটা হচ্ছে ওর চার্জ আর এটার নাম্বারটা হচ্ছে ওর চার্জ বা ভ্যালেন্সি বা অক্সিডেশন নাম্বার যাই বলো। তো 2Ag প্লাস CrO4 2 মাইনাস। এখন আমরা জানি কেএসপি বের করার জন্য এটাকে এস ধরতে হয়, এটা হচ্ছে এস, তাহলে এটা 2s, এটা এস। সো কেএসপি কত? Ag প্লাসের কনসেন্ট্রেশনের স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ CrO4 2 মাইনাসের কনসেন্ট্রেশন। সো 2s হোল স্কোয়ার আর এটা হচ্ছে s, দ্যাট ইজ 4s কিউব। সো কেএসপি ভ্যালু 4s কিউব। অ্যান্ড দেখো তোমাকে বলে দেওয়া আছে CrO4 2 মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে এত, দ্যাট ইজ s এর ভ্যালু হচ্ছে এত, কারণ ওইটাকেই আমরা CrO4 2 মাইনাসের কনসেন্ট্রেশন ধরছি। ওকে, সো এখান থেকে আমরা পাবো যে s হচ্ছে 6.5 into 10 to the power
-5। সো এটা ক্যালকুলেট করলে যত আসে। এটা আসে 1.098 ইন্টু 10⁻⁻12। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এভাবেই আমি এখানে যেভাবে লিখতেছি তুমি এক্স্যাক্টলি এইভাবেই লিখবা পরীক্ষার খাতাতেও, ঠিক আছে? না না কিচ্ছু লিখতে হবে না, এই ম্যাথগুলো এইভাবেই করে সবাই। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা এরপরে আমরা ওয়ার্ক এক্সাম্পল 2.52 যাই। এখানে বইয়ের অ্যান্সারটা ওদের 10⁻13 আসছে, এই অ্যান্সারটা ভুল, ঠিক আছে? এটা 10⁻12 হবে। আচ্ছা এরপর আমরা ওয়ার্ক এক্সাম্পল পরেরটাতে আসি। আচ্ছা এই কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, যে in 100 milliliter 2.5 into 10⁻⁻5 molar FeCl2 solution 150 milliliter 6.7 into 10⁻⁻5 molar sodium hydroxide solution is added. Then green colored FeOH2 is precipitated. What is the ionic product of FeOH2? ওকে আয়নিক প্রোডাক্ট বের করতে বলছে। সো আমাদের এই FeCl2-র মধ্যে FeCl2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যাড করা হচ্ছে, অ্যান্ড এখান থেকে আমরা পাচ্ছি FeOH2। এর পাশাপাশি আর কি পাওয়া যাবে, আমরা একটু এটাকে ব্যালেন্স করে দেখি যে এটা অ্যাকচুয়ালি দুইটা থাকবে। সো এখানে FeOH2 প্লাস 2NaCl প্রডিউস হবে। আমাদেরকে বলছে যে FeOH2 হচ্ছে প্রেসিপিটেট হয়েছে, ওকে? দ্যাট ইজ এই FeOH2-র ভ্যালুটা, FeOH2-এর যে KIP সেটা হচ্ছে তার KSP থেকে বড়, ঠিক আছে? এখন আমাদের ওইগুলো বের করতে বলে না, আমাদের সিম্পলি বলছে এটা আয়নিক প্রোডাক্ট কত। সো আমরা ফার্স্টে রিয়াকশনটা লিখলাম, দেন এটার আয়নিক প্রোডাক্ট বের করার জন্য আমার কী করতে হবে, এটার আয়নিক ভার্সনটা লিখতে হবে, যে এটা আয়নিক ফর্মে হচ্ছে Fe2 প্লাস 2OH মাইনাস। সো এটা যদি এখন আমাদের আয়নিক প্রোডাক্ট বের করতে হবে, নট সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট হলে তো এখানে এস, এখানে এস, এখানে এস লিখতাম, বাট এখানে ব্যাপারটা ওরকম না। এখানে আমাদের হচ্ছে সিম্পলি আয়নিক প্রোডাক্ট বের করতে বলছে। সো আমরা দুইটা আয়নের প্রোডাক্ট কনসেন্ট্রেশনের প্রোডাক্ট বের করব। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটা নতুন আইডিয়া দেখবা, যে এইখানে এই OH, এই যে দুইটা OH আসছে, হ্যাঁ এটা কোত্থেকে আসছে বলো তো? এটার সোর্সটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এইখান থেকে এটা আসছে। আর এই যে Fe2 প্লাস, এইটার সোর্স হচ্ছে এই FeCl2। সো ওদের কনসেন্ট্রেশন কত সেটা জানতে হইলে আমার এইগুলার কনসেন্ট্রেশন জানতে হবে। সো আমরা একটু সাইডে লিখি যে আসলে এখানে এই যে FeCl2 থেকেই এই Fe2 প্লাসটা আসছে, মানে এই FeCl2 ভেঙে Fe2 প্লাস 2Cl মাইনাস ক্রিয়েট করতেছে, ঠিক আছে? আর এই 2NaOH, এই যে দুইটা NaOH, বাট অ্যাকচুয়ালি তো ওরকম না, ব্যাপারটা হচ্ছে যে একটা NaOH দিয়ে লিখতে পারো যে NaOH এটা হচ্ছে তোমার, আচ্ছা 2 দিয়ে লিখি সমস্যা নেই, 2NaOH এটা হচ্ছে 2Na প্লাস 2OH মাইনাস ক্রিয়েট করতেছে, ওকে? আচ্ছা এখন দেখো আমাদের দরকার হচ্ছে Fe2 প্লাসের কনসেন্ট্রেশন, সেটা পাওয়া যাবে এইখান থেকে। কি হয় দেখো, এই FeCl2-র কনসেন্ট্রেশন যদি S হয়, এটার কনসেন্ট্রেশন যদি S হয়, এটার কনসেন্ট্রেশন S, এটার কনসেন্ট্রেশন 2S। তার মানে FeCl2-র কনসেন্ট্রেশন যত, Fe2 প্লাসের কনসেন্ট্রেশন ঠিক তত।
আর FeCl2 কনসেন্ট্রেশন, এখন এখানে আরও একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে আচ্ছা এটা আগে বের করি। Fe2 প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে কত দেওয়া, 2.5 ইন্টু 10⁻⁻5। সো এটাই Fe2 প্লাসের কনসেন্ট্রেশন। বাট এইটাকে আমরা এই জায়গায় বসাবো না। কেন বসাবো না একটু পরে বলতেছি। আবার 2NaOH যেটা আছে সেটার কনসেন্ট্রেশন, এখন এখানে যেহেতু 2 আছে, সো এটা যদি 2s হয়, এটাও 2s, এটাও 2s। ওকে, মানে সোজা কথা যে NaOH এর কনসেন্ট্রেশন যত, OH মাইনাসের কনসেন্ট্রেশনও ঠিক তাই। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা এক্স্যাক্টলি NaOH এর কনসেন্ট্রেশনের সমান। আর সেটা কত, 6.7 ইন্টু 10⁻⁻5। এখন এইগুলো তুমি বলতে পারো এখন তো ভ্যালু বের হয়ে গেছে, সো এখানে বসাই দিলেই তো হয়। বাট তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই কনসেন্ট্রেশনটা ছিল যখন FeCl2 নিজে আলাদাভাবে ছিল, তখন ওইখানে Fe2 প্লাসের কনসেন্ট্রেশন ছিল এত। ওকে, বাট এই যে FeOH2 যখন প্রিপেয়ার হয়েছে বা প্রডিউসড হয়েছে, তখন কি ওদের কনসেন্ট্রেশন এই সেম থাকবে? না, কারণ তুমি তাদেরকে কি একটা মিক্সচারে নিচ্ছ না, যে 100 মিলিলিটার আর 150 মিলিলিটার, এটা নিচ্ছ 100 আর এটা নিচ্ছ 150। সো এই যে তোমরা চ্যাপ্টার 3-তে দেখে আসছিল না যে তোমার সলিউশন ডাইলিউশন যে V1S1 সমান V2S2, ওই আইডিয়াটা এখানে কাজে লাগবে। এই দুইটাকে যখন মিক্স করে ফেলবা তখন তোমার টোটাল সলিউশনটা কত ভলিউমের হবে বলো তো? 250। সো 100 মিলিলিটার যদি Fe2 প্লাসের কনসেন্ট্রেশন এত হয়, তাহলে 250-তে কত? সো এই যে V1S1 সমান V2S2, ওইভাবে বের করো যে V1 এই যে 100। হ্যাঁ বলো। না, আসলে আমরা তো শুধু কনসেন্ট্রেশনটা বের করতেছি, এইটার ভলিউম না, এটা হচ্ছে এই পুরো মিক্সচারের ভলিউম, এই পুরোটারই ভলিউম 250, বুঝছো? বাট আমরা কনসেন্ট্রেশন বের করতেছি FeOH2 এর, NaCl এরটা বের করতেছি না, কারণ ওইটা নিয়ে আমার কাজ নেই। হ্যাঁ, FeOH2 এর নিজের ভলিউম কম, বাট তুমি তো অলওয়েজ চিন্তা করো ও যে সলিউশনটার মধ্যে আছে ওই সলিউশনটার ভলিউম কত। তুমি কি সলিউটের ভলিউম নিয়ে চিন্তা করো কখনো? একটা সলিউশনে কোনো একটা সলিউটের কনসেন্ট্রেশন বের করার জন্য তুমি কি সলিউটের ভলিউম নিয়ে চিন্তা করো নাকি সলিউশনটার ভলিউম নিয়ে চিন্তা করো? সলিউশনটা না। সো এখানে আমাদের এই 250 ইউজ হবে। সো V1, এই যে এটা হচ্ছে V1, এটা হচ্ছে S1 ইজ ইকুয়াল টু V2 S2। সো S2-র ভ্যালু আসবে 100। এর জন্যই চ্যাপ্টার 3টা আগে পড়াইছি। তোমাদের যেসব কোচিংয়ে বা স্যাররা ওই চ্যাপ্টার 3 না পড়ে চ্যাপ্টার 2 পড়ায়, তাদের অ্যাকচুয়ালি এইসব জায়গায় বোঝাইতে বেশ প্রবলেম হওয়ার কথা। এই পুরো চ্যাপ্টারেই কিন্তু তোমার চ্যাপ্টার 3-র অনেক নলেজ লাগছে, বিশেষ করে এই সলিউশন পার্টটাই, এই কনসেন্ট্রেশন, তারপর এগুলো, এর জন্য আগে চ্যাপ্টার 3 পড়ানো উচিত। সো 100 ইন্টু এত ডিভাইডেড বাই 250। সো ওইটাকে এখানে লিখবো। ইভেন চ্যাপ্টার 1 যেটা ল্যাবরেটরি কেমিস্ট্রি, ওইখানেও কনসেন্ট্রেশন, তারপর অ্যাসিড বেস টাইট্রেশন এগুলো আছে। সো ওই সব ম্যাথ পারতে হইলেও তোমার অবশ্যই আগে চ্যাপ্টার 3টা ক্লিয়ার করে আসতে হবে। আচ্ছা, সিমিলারলি OH মাইনাসের কনসেন্ট্রেশন বের করি। OH মাইনাসের কনসেন্ট্রেশন বের করবা কীভাবে দেখো, এটা হচ্ছে 150 মিলিলিটারে থাকা অবস্থায়, আমার দরকার হচ্ছে 250 মিলিলিটারে থাকা অবস্থাটা। সো এখানে 150 ইন্টু 6.7 ইন্টু 10⁻⁻5। সো এখানেও তো, সো এটাকে এখানে লেখো। এখন জাস্ট এটা ক্যালকুলেট করি।
সো এটা আসে 1.616 ইন্টু 10⁻⁻14। এটাই, কোনো ইউনিট লেখার দরকার নেই, কারণ কেএসপি কেআইপির ইউনিট হয় না। ওকে, কারো কোশ্চেন আছে? এটাই কোশ্চেনটা কিন্তু বেশ বুঝে করতে হয়, ঠিক আছে? যে তোমার এই FeOH2 এর এই দুইটা আয়নের সোর্স কারা, সেইখান থেকে তোমার ওইটার কনসেন্ট্রেশনটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার 2.53-তে আসো। এই টাইপের কোশ্চেন ক্রিয়েটিভে অনেক বেশি আসে। এটা দেখো, in 10 milliliter 0.25 molar FeCl3 solution 1 milliliter 0.5 molar NH4OH solution is added at 25 degrees centigrade, solubility product is eto, then whether any precipitation will occur in that mixture explain. So এই জাজমেন্টটা করার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে কেআইপির ভ্যালু বের করতে হবে। আমাদেরকে অলরেডি কেএসপির ভ্যালু দেওয়া আছে, যে কেএসপি অফ FeOH3 এটা হচ্ছে 3.74 ইন্টু 10⁻⁻38। সো আমি যদি কেএসপি অফ FeOH3 বের করি, দেন ওই দুইটা কম্পেয়ার করে আমরা বের করতে পারবো প্রেসিপিটেশন হবে কিনা। সো আমরা কেআইপি বের করি, কেএসপির ভ্যালুটা গিভেন। আচ্ছা, সো কীভাবে বের করতে হবে দেখো, যে FeCl3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা রিয়াকশন কিভাবে পারফর্ম হয়, এখানে একটু ব্যালেন্স করে লিখতে হবে। যে দেখো, এখানে তোমার সলিউবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে কার, FeOH3। সো শুধুমাত্র ওর ব্যাপারেই তোমার জাজমেন্ট করতে হবে, আর কোনোটার ব্যাপারে না। সো এটা ব্যালেন্স করবা এভাবে যে তুমি তাহলে শিওর এই পাশে একটা FeOH3 প্রডিউস হবেই, যেহেতু কোশ্চেনে ওইটা নিয়েই বলা আছে। সো এটা ব্যালেন্স করবা এইভাবে যে এখানে একটা 3 দিব, তাহলে এটা FeOH3 প্লাস 3 অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন এই FeOH3 যেটা আছে এইটার আমার কেআইপি বের করতে হবে। কেএসপি দেওয়া আছে, কেআইপি বের করব। সো কেআইপি বের করার জন্য আমরা FeOH3-কে ভেঙে লিখি। এখন এইটার কনসেন্ট্রেশন জানা দরকার আর এইটার কনসেন্ট্রেশন জানা দরকার। কেআইপি অফ FeOH3 হবে হচ্ছে concentration of Fe3 plus multiplied with concentration of OH minus whole cube। এখন এই Fe3 plus এর কনসেন্ট্রেশন এটার সোর্সকে এই FeCl3, আর এই OH minus এর সোর্সকে এই 3NH4OH। সো এই সব জায়গা থেকে এইগুলোকে বের করে নিয়ে আসতে হবে। সো আমরা সেটাকে বের করবো এভাবে, দেখো যে FeCl3 যেটা সেটা ভেঙে ক্রিয়েট হয়। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে এইখানে আমি কেন ডাবল সাইডেড অ্যারো দিই আর এখানে কেন সিঙ্গেল সাইডেড অ্যারো দিই, কারণ এইগুলো তো কমপ্লিটলি ভেঙে গেছে, ভেঙে দেন এইটাকে ক্রিয়েট করতেছে। ওকে, সো এখানে আমরা সিঙ্গেল সাইডেড অ্যারো দিব, এটার কোনো ডাবল সাইডেড অ্যারো হবে না। সো FeCl3 এটা থেকে প্রডিউস হবে Fe3 প্লাস প্লাস 3Cl মাইনাস, আর 3NH4OH বা জাস্ট NH4OH এটা থেকে প্রডিউসড হবে NH4 প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে, এখন আসো যে এই FeCl3 এর কনসেন্ট্রেশন যদি S হয়, এটাও S, এটা 3S, আমাদের দরকার এটা। তার মানে আমরা এখান থেকে বলতে পারি দ্য কনসেন্ট্রেশন অফ Fe3 প্লাস ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ FeCl3 এর কনসেন্ট্রেশন। আর কোশ্চেনে গিভেন Fe3 প্লাসের কনসেন্ট্রেশন কত, 0.25 মোলার। সো এটা হচ্ছে 0.25 মোলার। আর NH4OH এর কনসেন্ট্রেশন S হলে এটাও S, এটাও S। সেখান থেকে বলা যায় দ্য কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইজ ইকুয়াল টু দ্য কনসেন্ট্রেশন অফ NH4OH। আর সেই কনসেন্ট্রেশনটা দেওয়া হচ্ছে 0.5 মোলার, 0.5 মোলার। এখন এইগুলো তো অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো না, কারণ আমরা তো তাদেরকে একটা মিক্সচারে আনছি।
তাই না? সো মিক্সচারে যখন আনবো, দেখো এই Fe3+ এর প্রথম কনসেন্ট্রেশন হচ্ছে 0.25 মোলার, আর তার ভলিউম ছিল কত? 10 মিলিলিটার। সো V1S1 ইজ ইকুয়াল টু V2S2, দুইটা ভলিউম হচ্ছে 10 + 1 11, সো 11 মিলিলিটারে কত হবে এটা? সো এখান থেকে আমি S2 বের করব, সেই ভ্যালুটাকে এখানে বসাবো। এবার OH এরটা আসি। OH এর প্রথমে ভলিউম ছিল 1 মিলিলিটার আর কনসেন্ট্রেশন 0.5, আর ফাইনাল ভলিউম 11, আর এটা হচ্ছে S2। সো এটা আসে 0.5/11। ক্যালকুলেট করি কত আসে দেখি। সো এটা আসবে 2.134 ইন্টু 10⁻⁻⁴ এত। আর কেএসপির ভ্যালু দেওয়া ছিল, কেএসপি হচ্ছে এত। কোনটা বড় বলো তো, কেএসপি নাকি কেআইপি? কেআইপি হচ্ছে গ্রেটার দ্যান কেএসপি। সো এখান থেকে আমরা বলতে পারি সিন্স কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি, পিপিটি উইল অকার। এই টাইপের কোশ্চেন তোমার ক্রিয়েটিভে প্রচুর আসে। হ্যাঁ মাহির বলো। ভাই এই ম্যাথগুলো কি এভাবে করব, মানে ওই যে কেআইপিটা প্রথমে লিখে নিয়ে পরে বের করে আবার উপরে যে অ্যানসার বসাবো, এভাবে করলে কি হবে? তুমি না না দরকার নাই, তুমি জাস্ট এই লাইনটাকে পরে আরেকবার লিখবা। তুমি এই পর্যন্ত এনে রেখে দিবা, দেন লিখবা যে নাও এটা সমান এত, এটা সমান এত। সো মিক্সচারের ক্ষেত্রে Fe3+ এর কনসেন্ট্রেশন এত আসে আর এত আসে OH- একটা। সো কেআইপির ফাইনাল ভ্যালু হচ্ছে এত। এইভাবে লিখবা, বাট এই ম্যাথগুলো এইভাবেই করতে হয়। বইতে যেভাবে লেখা ওইভাবে অত লিখে লিখে করতে হয় না, এটা তোমাদেরকে স্যাররাও বলবে। তোমরা জাস্ট এইভাবে নর্মালি করে ফেললেই হলো। বইতে অনেক কিছু লিখছে, ওটা তোমাদের বোঝার জন্য। আমাদের 134 আসছে, ওদের 124 আসছে। যাই হোক এটা ব্যাপার না। এরপর আমরা 2.54 দেখি। টু 2.54 কি বলছে দেখো, at 25 degrees centigrade 20 milliliter 0.02 molar silver nitrate solution is in first beaker। আমরা এগুলোতে ছবি এঁকে নিব তাহলে সুবিধা হবে। যে 20 মিলিলিটার 0.02 মোলার সিলভার নাইট্রেট, আর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ফার্স্ট বিকারে আছে। আর সেকেন্ড বিকারে তোমার 40 মিলিলিটার 0.04 মোলার সোডিয়াম ক্লোরাইড সলিউশন আছে। সো আমাদেরকে বলছে ক্যালকুলেট সলিউবিলিটি প্রোডাক্ট অফ সিলভার নাইট্রেট ইন সলিউশন অফ ফার্স্ট বিকার। সিলভার নাইট্রেটের সলিউবিলিটি প্রোডাক্ট বের করো। এটা একটা ক্রিয়েটিভের কোশ্চেন, বুঝছো? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016-এ। এটা হচ্ছে সি নাম্বারে আসছিল, এটা হচ্ছে ডি নাম্বারে আসছে। সো এখন সলিউবিলিটি প্রোডাক্ট বের করা তো সহজ। এটা হচ্ছে যে সিলভার নাইট্রেট, এটাকে আমি এভাবে লিখব যে Ag প্লাস NO3 মাইনাস, দেন এই হচ্ছে S, এটা হচ্ছে S, এটাও S। সো KSP ইজ ইকুয়াল টু S স্কোয়ার। এখন সিলভার নাইট্রেটের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.02, সো সেটাকে আমি বসাই দিলাম। আচ্ছা এখন একটু বলো তো যে ভাই আগের বার যেরকম আমি ওই যে V1S1 V2S2 করে করলাম, এবার ওইটা করলাম না কেন? এখানে ডিরেক্টলি এটাই বসাই দিলাম কেন? কেউ বলতে পারবা?
যে এখানে আমি এটাই বস, হ্যাঁ মিক্স করি নাই তো এখনো, আমাদেরকে বসে ইন ফার্স্ট বিকারে থাকা অবস্থায় এটার সলিউবিলিটি প্রোডাক্ট কত। মিক্স করলে তখন এটা তো আর থাকবেই না, তখন হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা আয়নিক প্রোডাক্ট আসবে, অন্য আর একটা প্রোডাক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। এখানে সো ওইটা নিয়ে আবার কনফিউজড হয় না, যে এখানে সবসময় মনে হয় মিক্সড অবস্থায় বের করতে হয়। আচ্ছা, বি নাম্বারটা আসি। Explain whether any precipitation of silver chloride will occur if solution of second beaker is added totally in solution of first beaker. আমি সেকেন্ডটাকে যদি ফার্স্টেরটার মধ্যে ঢালি তখন সিলভার ক্লোরাইডের কোনো ধরনের প্রিসিপিটেশন বা অধক্ষেপ পড়বে কিনা। আমাদের সলিউবিলিটি, সিলভার নাইট্রেটের সলিউবিলিটি ওরা আবার দিয়ে দিছে, ওকে। এখন এটা একটু অন্যরকম লাগতে পারে যে এ নাম্বারে তো আমি সলিউবিলিটি বের করলাম, তাহলে বি এর জন্য আবার আলাদা করে সলিউবিলিটি দিছে কেন? এই আচ্ছা আচ্ছা দাঁড়াও, ভুল হয়েছে তো একটা। এইখানে আমাদের কোশ্চেনটা আসলে একটু প্রবলেমেটিক। সেটা হচ্ছে ওরা সলিউবিলিটি দিছে সিলভার নাইট্রেটের, আবার সিলভার নাইট্রেটের একটা কনসেন্ট্রেশনও দিছে। তো আমি কোনটা রেখে কোনটা ইউজ করব? আমার তো এইখানে এইটা বসানো উচিত ছিল, ওইটা বসাইলে তো হওয়ার কথা, তাই না? আচ্ছা শোনো, এখানে অ্যাকচুয়ালি আমরা এইভাবে করতে পারবো না, এই যে 0.02 বসাইছি এটা করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের এইটাই বসাইতে হবে, কারণ এইটা যে স্যাচুরেটেড সলিউশন তার তো কোনো গ্যারান্টি নাই, এটা তো আনস্যাচুরেটেডও হইতে পারে। এটা যে স্যাচুরেটেড তা তো বলে নাই, যদি বলা থাকতো তাহলে 0.02 দিয়ে করতাম, বাট যেহেতু বলে নাই তাহলে আমার হচ্ছে এইটার এই সলিউবিলিটিটা দরকার, আর সেই সলিউবিলিটি হচ্ছে এখানে দেওয়া আছে 2.2 × 10⁻³ আমার একটু ভুল গেছে, সেটা হবে 2.2 × 10⁻³ ওইটাকে মোল পার লিটারে নেব, দেন স্কোয়ার করব। সো আগে এটাকে মোল পার লিটারে নেই, 2.2 × 10⁻³ কে যদি সিলভার নাইট্রেটের মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করা হয়, মলিকুলার ম্যাস হচ্ছে 107.87 + 14 + 16 × 3, সো এত স্কোয়ার, এটা হবে অ্যান্সার। আমার একটু ভুল গেছে এটা, কারণ যদি এখানে বলতো যে এটা স্যাচুরেটেড সলিউশন তখন আমি এই কনসেন্ট্রেশন দিয়ে করতাম। এটা অ্যাকচুয়ালি আমি একটা আয়নিক প্রোডাক্ট বের করে ফেলছিলাম, বুঝতে পারছো? প্রথমবার ওইটা অ্যাকচুয়ালি স্যাচুরেটেড অবস্থায় সলিউবিলিটি দিয়ে না করে আমি যেহেতু ডিরেক্টলি কনসেন্ট্রেশন দিয়ে করছি, ওইটা অ্যাকচুয়ালি আয়নিক প্রোডাক্ট বের হয়েছে। ওকে, আমার ভুলটা একটু ঠিক করে ফেলো। হ্যাঁ মাহির বলো। আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট বের করতে বলছে না, সো সলিউবিলিটি প্রোডাক্ট তো স্যাচুরেটেড অবস্থায় বের করতে হয়। সো আমাদের স্যাচুরেটেড অবস্থার কনসেন্ট্রেশনটাই হচ্ছে সলিউবিলিটি, সেটাই দেওয়া আছে যে সলিউবিলিটি এত, তোমার এইটা ইউজ করে ম্যাথটা করতে হবে। আর আদারওয়াইজ তুমি যদি এটা ধরো এটা স্যাচুরেটেড না, এটা অবভিয়াসলি স্যাচুরেটেড না, এটা আনস্যাচুরেটেড, সো এই অবস্থায় যদি এই সেম ওয়েতে করো তাহলে ওইটা তো তোমার স্যাচুরেটেড অবস্থার বের হইলো না, ওটা বের হয়েছে কি একটা আনস্যাচুরেটেড অবস্থায়। সো ওইটাকে আমরা তখন কেএসপি বলতে পারবো না, এটা হবে তখন কেআইপি। বুঝছো, আমার একটু ভুল গেছে এটা। সো এটার ভ্যালু আসে 1.677 × 10⁻⁻10। দেখি বইয়ে চেক করে, হ্যাঁ 1.664 × 10⁻⁻10। ওকে, এই যে এখানে ওইটা লেখছে, দেন এখানে ওই কোশ্চেনের যে সলিউবিলিটিটা দেওয়া সেইটা ইউজ করে করছে, বুঝছো? এখানে কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে করে নাই, কনসেন্ট্রেশনটা দিয়ে করে ফেললো এটা তো কেআইপি হবে, কেএসপি হবে না। ওকে, আমারই ভুল ছিল। এরপরের কোশ্চেনটায় দেখো, বি নাম্বারে বলছে যে এক্সপ্লেন ওয়েদার এনি প্রিসিপিটেশন উইল অকার। সো প্রিসিপিটেশন কার কথা বলছে? সিলভার ক্লোরাইডের কথা বলছে। সো আমাদের দেখতে হবে যে এখানে সিলভার ক্লোরাইডের কেআইপি কত আসে, সিলভার ক্লোরাইডের কেএসপি কি দেওয়া আছে কোথাও? এটা তো দেওয়া নেই। একটু দাঁড়াও তো, সিলভার ক্লোরাইডের সলিউবিলিটি প্রোডাক্ট 1.8 × 10⁻⁻, দেওয়া ছিল তো মনে হয় সলিউবিলিটি প্রোডাক্ট।
ও আচ্ছা, এই তো দেখি নাই, হ্যাঁ দেখি নাই, সরি। সো আমাদেরকে বের করতে হবে কেএসপি দেওয়া আছে, কেএসপি অফ এজিসিএল, এটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻10। আমাদের বের করতে হবে এটার কেআইপি কত, তারপর আমি এখান থেকে ডিসাইড করতে পারবো প্রিসিপিটেশন হবে কিনা। সো এটা বের করবো এভাবে যে সিলভার ক্লোরাইড Ag প্লাস প্লাস Cl মাইনাস, এই Ag প্লাসের সোর্স হচ্ছে, দেখো আগে এই যে সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড কি একটা রিয়াকশন করতেছে, সো এই যে সিলভারটার সোর্স হচ্ছে সিলভার নাইট্রেট, আর ক্লোরিন মাইনাস আয়নটার সোর্স হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সিলভার নাইট্রেটের ভলিউম হচ্ছে 20 মিলিলিটার, আর এটা তুমি এমনিতেও বুঝতেছো যে সিলভার নাইট্রেটের কনসেন্ট্রেশন যত, সিলভারের কনসেন্ট্রেশন তত। সো আমি একবারে লিখি এবার, ঠিক আছে। কেআইপি ইজ ইকুয়াল টু এজি প্লাসের কনসেন্ট্রেশন প্লাস মাল্টিপ্লাইড উইথ সিএল মাইনাসের কনসেন্ট্রেশন। এজি প্লাস আসছে হচ্ছে এই জায়গা থেকে, আর ওইখানে ওর কনসেন্ট্রেশন ছিল 20 ইন্টু 0.02 ডিভাইডেড বাই ওই যে V1S1 ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে 20 প্লাস 40 60। সেই হচ্ছে এই এজিসিএল এর ক্ষেত্রে এজি প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু সিএল মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে এই যে এখান থেকে দেখো NaCl এর কনসেন্ট্রেশন যত, সিএল মাইনাসের কনসেন্ট্রেশনও তত, সেম, যেহেতু ওদের কোফিশিয়েন্ট 1 করে। সো এটা হচ্ছে 40 ইন্টু 0.04 ডিভাইডেড বাই 60। সো এটা ক্যালকুলেট করি। সো এটা হচ্ছে 1.77 ইন্টু 10⁻⁻4। দেখো কেআইপিটা কেএসপি থেকে অনেক বড়, রাইট? কেআইপি ইজ গ্রেটার দ্যান কেএসপি। ওই ক্যালকুলেশনটা বললাম না, এই যে 20 ইনটু 0.02 বাই 60, 40 ইনটু 0.04 বাই 60। এই যে আগের ম্যাথে যেভাবে করছিলাম, সিলভার নাইট্রেট থেকে সিলভার প্লাস আর নাইট্রেট মাইনাস আয়ন প্রডিউসড হয়, এটা এস হলে এটাও এস, তাহলে সিলভার প্লাসের কনসেন্ট্রেশন সিলভার নাইট্রেটের কনসেন্ট্রেশনের সাথে সেম, উইচ ইজ 0.02 এখানে। এখন যখন মিক্স করবা তখন আমরা জানি V1S1 সমান V2S2। প্রথমে V1 হচ্ছে 20.02, এরপর হচ্ছে 60 ইন্টু S2, ওইভাবে বসাইছি, একবারে লিখছি আর কি। মানে তোমার করতে করতে দেখবা এটা তুমিও একবারেই লিখতেছো। সো কেআইপি যেহেতু গ্রেটার দ্যান কেএসপি, সো আমাদের ডিসিশন হচ্ছে পিপিটি উইল অকার। এখানে একটা প্রিসিপিটেশন দেখা যাবে। দেখো যে এটা এখানে লিখছে যে পিপিটি উইল অকার। আচ্ছা, এটা কি করে দেওয়ার দরকার আছে? সেম তো, এখানে দেখো জাস্ট NaCl এর জায়গায় পটাশিয়াম ক্লোরাইড দিয়ে করা আছে, বাকি সবই সেম। ওকে, সো এটা আমি আর করে দিচ্ছি না। এখানে এটার এ নাম্বারটা করে দিই। একটু ওয়েট, এখানে বলছে যে ইন ফার্স্ট বিকার দেয়ার ইজ স্যাচুরেটেড সলিউশন অফ সিলভার ক্লোরাইড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সলিউবিলিটি প্রোডাক্ট অফ সিলভার ক্লোরাইড ইজ এত। সো এ নাম্বারে বলছে যে তোমার ক্যালকুলেট মোলার কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন ইন সলিউশন অফ ফার্স্ট বিকার। সো সিলভার ক্লোরাইডের কেএসপি বলা আছে, তোমার এখান থেকে ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন বের করতে হবে। অ্যান্ড এখানে বলাও আছে যে এই সলিউশনটা একটা স্যাচুরেটেড সলিউশন, আর আমরা জানি স্যাচুরেটেড সলিউশনে আয়নিক প্রোডাক্টটাই হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট।
সো এখান থেকে কেএসপি ইজ ইকুয়াল টু, এটা যদি এস হয় এটাও এস, কেএসপি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। সো এস ইজ ইকুয়াল টু রুট কেএসপি। কারণ দেখো এখানে ক্লোরিন মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে এস, এটা বের করতে হবে, আর সেই এস তাহলে রুট ওভার কেএসপি। সো এটা হচ্ছে রুট ওভার 1.5 ইন্টু 10⁻⁻10, এটাই অ্যান্সার। আর পরের ম্যাথটা পারবা যে যদি দুইটাকে মিক্স করা হয় তাহলে প্রেসিপিটেশন হবে কিনা, একদমই সেম। ওকে, এখান থেকে কেআইপি বের করবা, দেন এই কেএসপিটার সাথে কম্পেয়ার করবা। টু 2.56টা দেখো, যে বলছিলাম এগুলো হচ্ছে বোর্ডে বেশি আসে আর কি, প্রত্যেকটাই ক্রিয়েটিভের মতো। দেখো আমাদেরকে বলছে ইন ফার্স্ট বিকার 50 মিলিলিটার 6 ইন্টু 10⁻⁻4 মোলার, 50 মিলিলিটার 6 ইন্টু 10⁻⁻4 মোলার জিঙ্ক সালফেট সলিউশন আছে। আর সেকেন্ড বিকারে 40 মিলিলিটার 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে। At 25 degrees centigrade, solubility product of zinc hydroxide is 1.0 into 10⁻⁻17. Question A তে বলছে calculate solubility product of compound in solution of first beaker. ফার্স্ট বিকারের যে কম্পাউন্ডটা তার সলিউবিলিটি প্রোডাক্ট বের করো। এখন এইখানে কিন্তু তোমার সলিউবিলিটি, এই জিঙ্ক সালফেটের সলিউবিলিটিও বলে নাই, আবার তোমার এখানে কিন্তু বলেও না এটা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড। সো তোমার যেহেতু কিছু করার নাই, তুমি এটাকে স্যাচুরেটেড ধরেই ম্যাথটা করবা। বাট আগের বার কিন্তু ওরা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড সেটা বলে নাই, বাট পরে আবার সলিউবিলিটি দিয়ে দিয়েছিল। ওইটা দেখে আমাদের সেন্স হয়েছে যে এটা হয়তো আনস্যাচুরেটেড। সো আমাদের অ্যাকচুয়ালি সলিউবিলিটি দিয়ে করে ফেলাটাই বেস্ট অপশন। সো এখানে যেহেতু বলে নাই, আমরা এটাকে স্যাচুরেটেড ধরে করব, যে জিঙ্ক সালফেট জিঙ্ক 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস এস এস এস। সো কেএসপি হবে এস স্কোয়ার, এস হচ্ছে সিম্পলি এটা। So 36 into 10⁻⁻8. ওকে, সো কেএসপি বের করলাম। এর পরের কোশ্চেনটা হচ্ছে বি নাম্বারে বলছে যে প্রিসিপিটেশন হবে কিনা, সেই আগের মতো কোশ্চেন। সো এখানে তোমার ফার্স্টে তুমি যেটা করবা, এই দুইটা অ্যাড করলে কি হবে সেটা আগে বের করবা। যে জিঙ্ক সালফেটের সাথে অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনটা এইভাবে হবে, যে জিঙ্ক সালফেট প্লাস 2NaOH, এখান থেকে আমরা পাবো জিঙ্ক OH2 প্লাস Na2SO4। আমাদেরকে এখানে প্রিসিপিটেশন, কোনো ধরনের প্রিসিপিটেশন হবে কিনা সেটা বের করতে বলছে, বাট আমাদের এখানে সলিউবিলিটি প্রোডাক্টটা শুধু জিঙ্ক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেওয়া। সো আমরা শুধুমাত্র জিঙ্ক হাইড্রোক্সাইড নিয়েই কাজ করব। মানে আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি জানি, কেএসপি হচ্ছে 10⁻⁻17। আমাদের বের করতে হবে এটার কেআইপি কত। ঠিক আছে, সো আমরা সেটা কিভাবে করতে পারি দেখো। জিঙ্ক OH2 এর কেআইপি বের করার জন্য আমরা এটাকে এভাবে লিখি যে জিঙ্ক OH2 দেন হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস 2OH মাইনাস। সো কেআইপি ইজ ইকুয়াল টু concentration of zinc 2 plus multiplied with concentration of OH minus এটার স্কোয়ার। এখন concentration of zinc 2 plus কত, এটার সোর্স হচ্ছে জিঙ্ক সালফেট আর এটার সোর্স হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সো জিঙ্ক 2 প্লাস এর সোর্স হচ্ছে এটা,
তো আমরা যদি জিঙ্ক সালফেটকে একটু ভেঙে লিখি, এটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস সালফেট 2 মাইনাস, দ্যাট ইজ জিঙ্কের কনসেন্ট্রেশন আর জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশনটা সেম। সো এখন মিক্স করা অবস্থায় এটার কনসেন্ট্রেশন হবে V1S1 ডিভাইডেড বাই V2, দ্যাট ইজ 50 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 90 ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশন। OH মাইনাসটা আসে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, এটাকে দেখি, সো OH মাইনাসের কনসেন্ট্রেশনটা এক্স্যাক্টলি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনের সমান সমান, which is 0.05, বাট মিক্সচার অবস্থায় এটা হবে V1S1 ডিভাইডেড বাই দুইটার সাম 90, বাট এটা আবার হোল স্কোয়ার, এখানে যেহেতু একটা স্কোয়ার আছে, সো এটাকে ক্যালকুলেট করলেই তোমার KIPটা চলে আসবে, অ্যান্ড দেন তুমি দেখবা যে KIP বড় নাকি KSP বড়। সো এর পরেরগুলো পারার কথা, আমার মনে হয় না এগুলোতে আর প্রবলেম হবে। সো এখানে বলছে যে এখানে হচ্ছে ওরা অ্যাকচুয়াল কম্পাউন্ড না দিয়ে AB আর PQ লিখছে। ওকে, সো তুমি এটাকে এভাবে চিন্তা করবা যে AB আর PQ যদি অ্যাড করো তাহলে তোমার দুইটা, মানে বলছে যে AQ নামক একটা প্রোডাক্ট আসবে। সো তুমি বুঝতে পারতেছো এখানে AQ প্লাস PB দুইটা প্রোডাক্ট হবে। এখন এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে তোমাকে AQ এর KSPও বলে দিছে, আবার PB এর KSPও বলে দিছে, ঠিক আছে? সো এখন ফার্স্টের কোশ্চেনটা তো সহজ, যে AB হচ্ছে একটা স্যাচুরেটেড সলিউশন, এটা একটা স্যাচুরেটেড সলিউশন, হোয়াট ইজ দ্য সলিউবিলিটি প্রোডাক্ট? তো স্যাচুরেটেড সলিউশনের জন্য তুমি জানো যে KSP ইজ ইকুয়াল টু এই AB ভেঙে কি হবে, A আর B, প্রথমটা হচ্ছে ক্যাটায়ন, পরেরটা অ্যানায়ন, সো এটা S, এটাও S, এটাও S, সো KSP হবে S স্কোয়ার, S হচ্ছে 0.3, সো এটাকে দেখো, প্রথমটার অ্যান্সার ডান। আর পরেরটার জন্য তোমার হচ্ছে চেক করতে হবে যে কার আয়নিক প্রোডাক্টটা তার সলিউবিলিটি প্রোডাক্ট থেকে বেশি। এখন কোশ্চেনে যেহেতু দুইজনের সলিউবিলিটি প্রোডাক্টই দিয়ে দিছে, দুইটা প্রোডাক্টেরই, তো তোমার দুইজনের জন্যই KIPও বের করতে হবে। সো তুমি ফার্স্টে একবার AQ এর KIP বের করবা, আর দেন একবার PB এর KIP বের করবা। যদি যে কোনো একটার KIP তার KSP থেকে বড় হয়ে যায় তাহলে তুমি ওইটার প্রেসিপিটেশন পাবা। এখানে বলছে এক্সপ্লেন ওয়েদার এনি প্রেসিপিটেট উইল ফর্ম ইফ দ্য টু সলিউশনস অফ গিভেন স্টেম আর মিক্সড। আগের ম্যাথগুলোর সাথে ডিফারেন্স হচ্ছে এইটাই যে আগে আমরা জাস্ট যে কোনো একটার জন্য চেক করতাম, কারণ একজনেরই KSP দেওয়া থাকতো, বাট এখন যেহেতু দুইজনের KSP দেওয়া, আমরা দুইটা আলাদা আলাদা কম্পাউন্ডের জন্যই KIP বের করে চেক করব। সো এখানে দেখো এই যে লিখছে যে AQ, ফার্স্টে ওরা AQর KIPটা বের করছে, দেখো এই প্রসেসে AQর KIP আসছে এত, আর দেন ওরা PBর KIP ওই সিমিলার প্রসেসে বের করছে। সো এটার KIP হচ্ছে এত, দুইটার ক্ষেত্রেই দেখা গেল যে তোমার AQর ক্ষেত্রে KIP গ্রেটার দেন KSP, দ্যাটস ওয়াই এটা প্রেসিপিটেট করবে, বাট PBর KIP আবার KSP থেকে ছোট, সো PB প্রেসিপিটেট করবে না। ক্লিয়ার? সো আই হোপ এটা বুঝছো, অ্যান্ড এই কোশ্চেনটাও সেম। সো এইখানে এখন বাকিগুলো তোমাদের নিজেদের করে ফেলতে হবে। সো আমাদের এই KIP KSP রিলেটেড যে ম্যাথ ছিল শেষ। তো তোমরা বাসায় যেগুলো করবে আমি একটু বলে দিই, আমি এটা গ্রুপে পোস্ট দিয়ে দিব বা গ্রুপ চ্যাটে লিখেও দিব। ওয়ার্কড এক্সাম্পল 2.58 পর্যন্ত সব শেষ, সো এই পর্যন্ত করবা। আর দেন দেখবা যে ওয়ার্কড এক্সাম্পল 2.58 পর একটা স্টুডেন্ট ওয়ার্ক আছে, 2.16 সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট বেসড। ওইটাতে দেখবো অনেক ম্যাথ আছে তোমার 2.20 A থেকে 2.54 C। সো এগুলো আমি আর করে দিচ্ছি না, কারণ এই ম্যাথগুলো সবই সেম, জাস্ট একটু ডাটা চেঞ্জ করে দেওয়া। সো আমার সাজেশন হচ্ছে যে
এখানে অনেকগুলো ম্যাথ, মানে প্রায় 60-70টার মতো বা 60টার মতো হবে টোটাল। সো আমি বলবো যে একই ম্যাথ দেখে তুমি আবার স্কিপ করে যাও না। যেমন আমি একটা ম্যাথ সেম দেখে আমি বলছি যে এটা নিজেরা করবা, বাট ওটা তুমি নিজে আবার স্কিপ করবা না, কারণ তোমরা যেহেতু এই জিনিসটা প্রথমবার শিখতেছো। সো এখন তুমি যতবার প্র্যাকটিস করবা তত তোমার এটা ভালো মতো মনে থাকবে, মানে তুমি এটা বেশি দিন মনে রাখতে পারবা। সো তোমরা এখানে সব ম্যাথই করবা, কোনোটা স্কিপ করার দরকার নেই। টাইম নাও, 1 সপ্তাহ টাইম নাও, করে সবগুলো ম্যাথ করো। কোনোটা অ্যান্সার না মিললে ওইটা মার্ক করে আমাকে একটু ছবি তুলে পাঠাও, আমি করে দিব, ঠিক আছে? সো তোমাদের বাসায় টাস্ক থাকবে এই ওয়ার্ক এক্সাম্পল সবগুলো, আর স্টুডেন্ট ওয়ার্কের যে বক্সটা আছে সেটার ভিতরে যা যা আছে সবগুলো করে ফেলা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার থার্সডেতে।